হ্যালো গাইস, আমি আর আমার বান্ধবী দুজনে বাজারে বেরিয়ে পড়লাম। দুজনে বাজারে বেরিয়েছি জামা কিনবো। একটা দোকানে ঢুকে পড়লাম। দোকানদার অনেক জামা দেখিয়েছে, পছন্দ করে দুজনে জামা কিনেই নিলাম। ও তিনটে, আমি তিনটে কিনে নিলাম, নিয়ে বাড়িতে চলে আসলাম। বান্ধবী বলছে কি এই কিছু তো খাওয়া, খুব খিদে পাচ্ছে। আমি বলছি দাঁড়া, আজ নতুন কিছু বানাবো, দাঁড়া। তো আজ বানিয়ে ফেললাম পটাটো চিজ গোল, আর সোয়াবিন দিয়েও বানিয়েছি। আলুর প্রথমে মশলা বানিয়ে নিলাম, এবার সোয়াবিনের মশলা বানাচ্ছি। সোয়াবিনকে ভিজিয়ে রেখে মিক্সিতে পিষে ওই আলুর মশলা কিছুটা দিয়ে সোয়াবিনেরও মশলা বানিয়ে ফেললাম। দু রকম মশলা বানিয়েছি, চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো, চাট মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম সোয়াবিনের মশলা। এবার আমি হাতেতে তেল লাগিয়ে নিয়েছি আর চিজগুলো চৌকো চৌকো করে কেটে নিলাম, আর বাটিতে ঘোল বানিয়ে নিলাম। এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, চিলি ফ্লেক্স আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে একটা ঘোল বানিয়ে নিলাম। এবার হাতেতে তেল লাগিয়ে নিয়েছি, আলুর মশলা নিয়ে গোল করে তার ভেতরে চিজ দিয়ে ব্রেড কামে মিশিয়ে রেখে দিলাম। এইরকমভাবে সব এক এক করে বানিয়ে নিলাম আমি পটাটো চিজ গোল। সব গোল গোল করে বানিয়ে নিলাম। সোয়াবিনেরও বানিয়ে নিচ্ছি, ওই একই প্রসেস, যেমন আলুর প্রসেস তেমন সোয়াবিনের প্রসেস। এইরকম করে আমি কতগুলো বানিয়ে নিলাম। এবার কড়াতে তেল গরম করতে দেবো। আমি কতগুলো বানিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেলে এক এক করে আমি এগুলোকে হালকা আঁচে ভেজে নেবো। ফ্লেমটা একদম কম করে দেবো, নাহলে পুড়ে যাবে, ভেতরটা কাঁচা রয়ে যাবে। দেখো আমি একদম ফ্লেম কম করে দিয়েছি, আমার লাল লাল করে ভেজে নিলাম। এবার কেটে দেখালাম, এই দেখো কি সুন্দর হয়েছে, আর খুব টেস্টি হয়েছে। তোমাদের তো খাওয়াতে পারলাম না, আমিই খেয়ে নিলাম। বাহ, সেই স্বাদ। তারপরে বাড়িতে ফুচকা এনেছি। দেখো আমার সোনাইও ফুচকা খেতে কি ভালোবাসে। সোনাই মানে আমার কিউটি সোনাই, ও মুখে করে একটা ফুচকা নিয়ে চলে গেল খেতে। বাহ, ওরও যে কি ভালো লাগে ফুচকা খেতে, কি বলবো। বাড়িতে কোনো কিছু বানালে ওকে আগে দিতেই হবে, না হলে মাথা খেয়ে ফেলবে। ভাই, ও তো আমার বাড়ির একটা মেম্বার, তাই না? ও কেন টেস্ট নেবে না? সব জিনিসের ওরকেও টেস্ট নিতে হবে। তারপরে রাত্রেবেলায় কি খাবো, তার জন্য ডাল ভিজিয়ে রেখেছিলাম। ডালের বড়া, গরম গরম ডালের বড়া বানিয়ে ফেললাম। আর ডাল, আরও একটা দুটো সবজি সব বানিয়েছি, সব তোমাদের সাথে শেয়ার করব। ডাল বাটাতে প্রথমে পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট দিয়ে মাখিয়ে আর একটু নুন দিয়ে স্বাদ মতো মাখিয়ে কড়াতে তেল গরম করে গোল গোল করে দিয়ে ডালের বড়া ভেজে ফেললাম লাল লাল করে। সেই স্বাদ। এইরকমভাবে তোমরা আমার মতো চিজ পটাটো গোল, ফুচকা, ডালের বড়া সব এরম করে বানিয়ে খেয়ে দেখো। সব থেকে টেস্টি হয়েছিল চিজ পটাটো গোল। তোমরা যদি থাকতে তোমাদেরও বানিয়ে খাওয়াতাম। আমার ডালের বড়া তো এতটাই টেস্টি হয়েছিল, সেই সাথে ছিল ডাল, আর এটা হচ্ছে মাছের ঝাল করেছিলাম, লাল লাল করে মাছের ঝাল। আমার ভিডিওটা তোমরা দেখো, কেমন লাগে একটা লাইক কমেন্ট করে দিও। আর তোমরা যে কষ্ট করে আমার ভিডিওগুলো দেখো তার জন্য মন থেকে থ্যাংক ইউ। এই দেখো কত কিছু সবজি করেছি। তোমরা তো কাছে নেই যে তোমাদের খাওয়াতে পারবো, তাই তোমাদেরকে ফোনেতেই শেয়ার করলাম। আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব। কেমন হয়েছে আমার ভিডিওটা?